এবার বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি হচ্ছে পরিমণি। আর ভাই, বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি উনি না তো, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বর্তমান মানুষের যার লেকচার বেশি সবচেয়ে সোশ্যাল মিডিয়াতে শুনে, সে হলেন আবু তাহা আদনান। আবু তাহা আদনান খুবই একজন জনপ্রিয় ব্যক্তি, মানুষ তাকে খুব বেশি পছন্দ করে। সে জন্মগ্রহণ করেন জানেন? আরে না ভাই, আরে না, আপনি পাগলামি করিয়েন না তো, এখান থেকে একটু দূরে চলে যান, পচা মানুষ। আবু তাহা আদনানের সফলতার গল্প আমরা আজকে শুনবো। সে জন্মগ্রহণ করেন রংপুর জেলায় এক দারিদ্র পরিবারে। তার বাবা খুবই দরিদ্র ছিল, যার কারণে সে প্রথমে মাদ্রাসাতে পড়ছিল। পারিবারিক দারিদ্রতার কারণে সে মাদ্রাসা ছেড়ে দেয়। পরবর্তীতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হন। সে জেনারেল শিক্ষায় যখন ইন্টার পড়ছিল, তখন তার চিন্তা ভাবনায় আসছিল যে ইসলাম নিয়ে কাজকর্ম করলে সবচেয়ে বেশি ভালো হয়। তাই সে একজন ওই যে ফিজিক্সের ছাত্র ছিল, ওই যে বিজ্ঞান সম্পর্কে তার খুবই জ্ঞান ছিল। সে ইসলামে আসে, ইসলামে সে অনেক গবেষণা করে, অনেক রিসার্চ করে। তারপর সে 2018-19-এর দিকে একটা ভিডিও আপলোড করে তার লেকচারে, সেটা ইউটিউবে ছাড়ে। ওই ভিডিও রাতারাতি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে যায়। তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয় না। মানুষ তাকে খুবই পছন্দ করতো, মানুষ তাকে খুবই ভালোবাসতো। এখন বাংলাদেশের সবচেয়ে একজন মোস্ট জনপ্রিয় একজন ব্যক্তির মধ্যে সে একজন। মানুষ তার ওয়াজ শুনে, তার লেকচার শুনে, তার সফলতার গল্প শুনে। আপনারা বলেন, এবার আমি বলছি বাংলাদেশের জনগত হচ্ছে, এখন সারা বিশ্বের জনগত হচ্ছে আমার কাছে সবার প্রিয়, আপনার প্রিয়, আমার প্রিয় হচ্ছে পরিমণি। আপনারা বলেন আরে ভাই, আপনি এরকম আবিজাবি কথা বলিয়েন না তো। আপনি একজন মৌলবী মানুষ, আপনি মৌলবী মানুষের মতো থাকেন। আবু তাহা আদনান হলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, এবং আমিও পছন্দ করি, আপনারাও আশা করি তাদেরকে পছন্দ করেন। আপনারা যদি তাকে পছন্দ করে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, আর যদি পছন্দ না করেন লাইক দিবেন না, প্রয়োজন নাই আপনাদের লাইক।